আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাহফুজি টিভি থেকে মুফতি মাওলানা মাকসুদুর রহমান মাহফুজি বলছি। আজকের আলোচ্য বিষয় সুশিক্ষা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে ইরশাদ করেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। Read, name of Rob, who create man from a cloth. তো এই সূরাটি কোরআন মজিদের নাজিলকৃত যত সূরা আছে তার ভিতরে এটি হলো প্রথম নাজিলকৃত সূরা আলাকের প্রথম আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বলেন যে ইকরা, হে নবী আপনি পড়ুন, পাঠ করুন। তো এর মধ্য দিয়ে পড়ার প্রতি, শেখার প্রতি ইসলামের একটি বিরাট নির্দেশনা পরিলক্ষিত হয়। মূলত এই নির্দেশনার মাধ্যমেই আমরা বুঝতে পারি যে ইসলামে শিক্ষার গুরুত্ব অনেক অনেক বেশি। কিন্তু শিক্ষা হলেই কি হবে? শিক্ষা তো আসলে হলেই হবে না, কারণ শিক্ষিত লোকেরাও তো বহুত আছে যে অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাইয়ের হাজানি করে। আবার অশিক্ষিত লোকেরাও আছে যে চুরি ডাকাতি, অন্যায়, অশ্লীলতা করে না, নিয়মিত তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে। এমন তো অশিক্ষিত ব্যক্তিদের ভিতরেও আছে। এর দ্বারা সিদ্ধান্ত নিতে পারি আমরা যে শিক্ষা দু প্রকার, একটা হলো সুশিক্ষা, একটা হলো কুশিক্ষা। শিক্ষা হলেই হবে না, সেটা সুশিক্ষা হতে হবে। আর যেটা সুশিক্ষা সেটাই হলো দ্বীনি ইলম। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কোথাও মুসলিম বলা হয়েছে, কোথাও মুসলিমু ও মুসলিমা বলা হয়েছে। তো অর্থাৎ ইলম অর্জন করা, বিদ্যা অর্জন করা সকল মুসলমান নারী পুরুষ এদের জন্য অবশ্য কর্তব্য, অর্থাৎ ফরজ, কম্পালসারি, আবশ্যকীয়, অত্যাবশ্যকীয়। তো আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ইলম শিখতে হবে। ইলম অর্থ শুধু শিক্ষা নয়, ইলম অর্থ সুশিক্ষা। তাকেই বলে ইলম। এই ইলম শিক্ষা দিতে হবে ছোটোবেলা থেকে। বাচ্চাদেরকে মক্তবে দিন, প্রথমত তাকে মক্তবে দিয়ে তাকে সেপারা, কোরআন শরীফ, কায়দা এটা শিখান। সেখানে শুধু ওই কায়দা, সেপারা, কোরআন শরীফ সেটা তো শিখাবিনি, সাথে সাথে তাদেরকে ওখানে যারা শিক্ষক আছেন, হুজুর আছেন, ইমাম সাহেব আছেন, তারা যেন তাদেরকে মাতৃভাষার প্রাথমিক শিক্ষাটা দিয়ে দেন। সাথে সাথে আন্তর্জাতিক ভাষা ইংলিশও কিছু টাচ তাদেরকে দেওয়া হলো। সাথে সাথে নামাজের প্রশিক্ষণ, একেবারে প্র্যাকটিক্যাল নামাজ এটা শিক্ষা দেওয়া হয় মক্তবে। যারা দেন না তাদেরকে অনুরোধ করব যেন তারা এই কাজটি গুরুত্ব সহকারে করেন। সালাম দিতে হবে, একে অপরকে দেখে সালাম দিতে হবে, বড়কে সম্মান করতে হবে, ইসলামী ড্রেস, ইসলামী পোশাক, কোট যেটা আছে সেটা মেনে চলতে হবে। এটা যদি ছোটোবেলায় আপনার শিশুকে যদি আপনি শিখাতে পারেন, তাহলে ওই শিশু যখন নাকি বড় হবে তখন আপনাকে সম্মান করবে, সালাম দেবে, আপনার প্রাপ্য আপনাকে দিবে। কারণ আপনি তো একটি সুন্দর গাছ রোপণ করলেন এই মক্তবি দিয়ে, শিশুকে মক্তবি দিয়ে ইসলামী শিক্ষার
যে একটা সূচনা করে দিলেন, এতে আপনি কি করলেন? আপনি একটা ফজলি আম গাছ বা কাঁঠাল গাছের সূচনা করলেন। এতে ফজলি আম বা কাঁঠাল হবে। কিন্তু যদি তিতুল গাছ লাগান, তাকে যদি ছোট্টবেলায় যদি কোরআন শিক্ষা না দিয়ে শিখান সারেগামা পাদানিসা, এটা যদি শিখান, তারা যদি শিখান টাকডুমা টুমডুম, তারা যদি শিখান এই নানান ধরনের অশ্লীল গান বাদ্য, এটা যদি শিখান, তাহলে আপনি কি করলেন? তেঁতুল গাছ রোপণ করলেন। তেঁতুল গাছ রোপণ করে তো ফজলি আমের আশা করা যায় না। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে অন্যরা এটা দেখার বেশি বেশি সুযোগ পায় এবং আমরা উৎসাহিত হতে পারি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফুজি টিভি থেকে আপনারা অনুষ্ঠানটি এতক্ষণ শুনলেন।